এজন্য হুনাইনের যুদ্ধে, নবীজির জীবনের একটা যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে যে যুদ্ধে নবীজির সাথে সাহাবী ছিল 12,000, কাফের ছিল মাত্র 4,000। নবীজির জীবনে একটাই কেবল যুদ্ধ, এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। কি নাম? হুনাইন। এটা কোরআনও ব্যবহার আছে শব্দটা। তো এই যুদ্ধে কাফের কম ছিল, মুসলমান বেশি ছিল। এটাই একটা যুদ্ধ। কাফের হইল মাত্র 4,000, মুসলমান হইল কি 12,000। এই নতুন, এর মধ্যে নতুন মুসলমান ছিল 2,000 নও-মুসলিম। ওরা যখন যুদ্ধে যায় তখন এই নিজেদের মধ্যে একটু আলোচনা করছে যে আজকে 313 1000 সোহাইয়া লাইছে, 700 জন 3000 এক কিনার করে লাইছে, আর আজকে 12,000 আমরা, আর ওরা নাকি 4,000। আজকে তো প্রথম রাউন্ডে নাই, বুঝলেন না? এটা তো সব প্রথম ওভারে হয়ে যাবে সব। অর্থাৎ এগুলো তো আর আজকে খারাইতেই পারতো না কাফের গুলো, অল্প যেহেতু। এই প্রথমেই যুদ্ধের ময়দানে ঢুকতেই মুসলমানরা কাফের এই 4,000-এর এমন আক্রমণ হয়েছে, 12,000 সাহাবী ময়দান ছাইরা একবার চিট্টা বিট্টা দিয়ে দিয়ে গেছে। পয়লা রাউন্ডে উনারাই নাই, ইমানদাররাই নাই, বুঝেন? ওই যে একটু ভিতরে আইয়ালাই ছিল, বুঝছেন না কথা? একটু আল্লাহ কয় না, আইয়ালাই লোক এটা বুঝে দিচ্ছে না, আল্লাহ নারাজ হয়েছে। ইদ আজাবাতকুম কাসরাতুকুম, কোরআনে আল্লাহ ব্যবহার আধিক্য বেশি, এটা তোমাদেরকে একটু অহংকারী করে দিছিল না? অনকিল্লা ফাল্লা রাখা। এই তখন আমি বলতেছিলাম যে কথাটা, 12,000 সাহাবী যখন সরে গেছে, বেপেরেশান হয়ে গেছে, আল্লাহর নবী তখন একা যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়ায়েছেন। আর তিনি ডাক দিয়ে বলছে আনান নবিয়্যু লা কাযিব, সাহাবীদের দিকে তাকায়া বলছে, শোনো, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই আসবে, তোমরা ফিরে আসো। এরপরে কাফেরদের দিকে তাকাইয়া বলছে আনা ইবনু আব্দুল মুত্তালিব, শোনো বেঈমানরা, ওরা যদি কেউ না আসে কোনো অসুবিধা নাই, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমার বংশ কোনদিন যুদ্ধের ময়দানে পিঠ দেখায় নাই, বুক পাইতা দিছে, আমি একা হলেও থারায় থাকো, আমি একা হলেও লড়াই করি। এরপরে হাদিসে আছে সাহাবীরা সব আবার নতুন করে রেডিও, মানে সাথে সাথে ফিরে আসছে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। তাইলে বুঝলেন কিনা বাপ? কি বুঝাইলাম? মূল বক্তব্য এই কথাটাই বুঝাইলাম। আমরা আমাদের ওয়াজ মাহফিল, দ্বীনি নসিহত, এটা যেন হৃদয়ের খোরাক হয়। কিসের খোরাক? কথা বলেন, কিসের খোরাক হয়? হৃদয়ের খোরাক। দিলের মধ্যে যেন অনুভূতি হয়, একটু ফিকির হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আলহামদুলিল্লাহ, তার হাজারো বয়ানে, তার অঝরে চোখের পানিতে, শুধু আজ বাংলাদেশ না, বাংলাদেশি মুসলমান পৃথিবীর যত দেশে আছে সর্বত্র হাজারো যুবক তার শুধু চোখের পানিতেই তাদের জিন্দেগি বদলায় গেছে। চোখের পানির বড় দাম। চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেয়। চোখের পানি কি করে দেয়? জাহান্নামের আগুন হারাম করে। আইনান লা তামাসসুহুমান না, নবীজি বলছে দুইটা চোখ, যেই দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা হলো ওই চোখ যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। শুনছিলেন না কথা? এটা কথা বলেন না। কয় ধরনের? 7 ধরনের ব্যক্তি। এর মধ্যে একটা হলো ওই ব্যক্তি, নবীজি বলছেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি একাকী, গোপনে, আড়ালে যে আল্লাহ পাকের জিকির শুরু করছে, আল্লাহকে ডাকতে শুরু করছে, এবার তার দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলেন এই জিকিরকারী বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন।
চোখের পানির বড় দাম। চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেয়। চোখের পানি আপনার আরশের নিচে জায়গা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য চোখের পানির বড় দরকার, আঁসু দরকার, আঁসু দরকার, হৃদয়ে ব্যথা দরকার, কলিজায় বেদনা দরকার, আফসুস দরকার, আফসুস, আহ দরকার, বাহ বাহ এর চাই, মানে খুব হইছে বিরাট কিছু, এর চাইতে আফসুস বেশি দরকার যে আহা কি করছি, জীবনটা আমার কেমনে গেল, জিন্দিগি আমার কেমনে শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজ কোথায়, আমার রোজা কোথায়, আমার সেজদা কোথায়, আমার জিকির কোথায়, আমার তেলাওয়াত কোথায়, আমার আখিরাত কোথায়, আমার কবরের প্রস্তুতি কোথায়, আমার তো সংসার সাজাইতে সাজাইতে, দুনিয়া সাজাইতে সাজাইতে চলে গেল। এই অনুভূতি, এই বিবেক, এই আফসোস, এই পেরেশানি, এই অস্থিরতা যদি জাগে তাইলেই সার্থক। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কথা যখন শুনবেন হৃদয়ে ব্যথা নিয়ে, অনুভূতি নিয়ে শুনবেন, দেখবেন এতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার মূল উদ্দেশ্য ছিল এটাই, আপনাদেরকে বলা যে আমরা যেন কোনোভাবেই নিজেদের ওয়াজ, নিজেদের মাহফিল, নিজেদের এই মজলিসগুলোকে লৌকিকতা, তাকাল্লুফ ওয়ালা না বানাই, বরং আমরা যেন এগুলোকে আখিরাতের সামান, রুহের খোরাক, দিলের খোরাক, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবর হাসর পরকালের ভয় যেন তৈরি হয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যেন কলিজার মধ্যে জাগ্রত হয়, এমন যেন হয়, এরকম যেন উদ্দেশ্য হয়, এরকম ইন্তজাম যেন হয়, এমন যেন বলা হয়, এমন যেন শোনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা তোমাদের প্রতিটি সেজদার সময়, অসুবিধা নেই শুনছি, প্রতিটি সেজদার সময়, প্রতিটা ওয়াক্তে যখনই আল্লাহ পাকের সেজদা করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন তখনই তোমরা তোমাদের শারীরিক পোশাকের যে সৌন্দর্য, এরকম সৌন্দর্যময় পোশাক তোমরা তোমাদের সেজদার সময়, মানে নামাজের সময় গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা আল্লাহ পাকের হালাল বস্তু থেকে খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, তবে তোমরা অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। এই হলো একটা আয়াতের তরজমা। এখানে একটা ছোট্ট কথা বললে আপনি সহজে বুঝবেন। মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন মক্কায়, তখন মক্কা নগরীতে, বাজান অনুরোধ করছি এদিক সেদিক তাকায়েন না। আপনি এদিক সেদিক তাকাইয়া কোন বিষয়ের সমাধান করতে পারতেন না, পারবেন তো? তাইলে এমন যদি হয় যে এদিক সেদিক তাকাইলে কোনো সমাধান, চলেন। কোরআনুল কারীমের একটা আয়াতও আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, শুধু এদিক সেদিক মাথা ঘুরাইলেই নেকি না, বরং আল্লাহ বলেন নেকি হলো ঈমান ইসলামের সবগুলো বিধান গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। যাই হোক, তো আমি বলতেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে আসলেন, আবির্ভাব হলেন, তখন এই মক্কায় কাবা ঘরের চতুর্দিকে, কাবাকে কেন্দ্র করে আজকে যেই হজের বিধান, এই হজ্জের বিধান তখনও চালু ছিল। হজ্জের প্রথম উদ্বোধন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকে শুরু করাইছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকে
শুরু হইয়া ধীরে ধীরে লম্বা সময়ের ব্যবধানের কারণে এই কুরাইশরা বহু কিছু হজের মধ্যে নিজেদের মন মতো খুশি মতো নিজস্ব বিধি বিধান এটার মধ্যে ঢুকাইছে, বহুত কিছু যোগ করছে, বহুত কিছু বাদ দিছে নিজেদের খেয়াল খুশি মতো। আপনার এটাই নিয়ম, মানুষ যখন আল্লাহ ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে যায়, তখন শরীয়তের মূল আহকামকে বাদ দিয়ে তখন এটার মধ্যে আস্তে আস্তে যোগ করে। এখন আমাদের বর্তমান মুসলমানদের বিয়ে দেখলে বোঝা যাবে না যে এখানে ইসলামের নমুনাটা কোনখান দিয়া। মুসলমানদের একটা বিয়ে দেখলে খুঁজা পাইতে কষ্ট হইবে যে এটার মধ্যে নবীজির সুন্নত আমল হইছে কোনখানে, এটাই খুঁজা পাওয়া। কথা বুঝছেন? 3 দিন লাগাতার ওই বাড়িতে ডেকসেট বাজিয়ে দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আল্লাহর নবী বিয়ে দিছে, বিয়ে করাইছে, বিয়ে দিছে। হযরতে আলী বিয়ে করছে। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে ঘরে তুলবার মতো আমার কোনো বসত নাই, আমার কোনো জায়গা নাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপাতত আমার ঘরেই থাকুক। ফাতেমা, তুমি যখন একটা ছোট্ট ঘর করতে পারবা আমারে জানাই। কিছুদিন পরে হযরতে আলী একখান ছোট্ট ঘরের ব্যবস্থা করছে, ছোট একটা হুজরা বানাইছে। বানাবার পরে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরের নামাজের পরে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের আগে পরে বলছে, হে আল্লাহর নবী, আমি একখান ছোট্ট ঘর করছি, আমি ফাতেমাকে তুলে নিতে চাই, আমার বিবিকে তুলে নিয়ে যেতে চাই। আপনি একটা সময় বললে আমি 2-4 জন লোক নিয়ে আসতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি জানাবো, তুমি যাও। মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী, নবীজির মায়ের আমলের দাসী, বাবার আমলের দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মে আইমানকে বলছে যে ফাতেমাকে আলীর ঘরে দিয়ে আসো, আর গিয়ে বলবা নবীজি এশার নামাজ পড়ে আমি আসব। হযরতে উম্মে আইমান ফাতেমাকে নিয়ে একাকী 2 জাহানের বাদশার কন্যা যাইতেছে স্বামীর বাড়িতে। ঢাক নাই, ঢোল নাই, বাদ্য নাই, বাজনা নাই, মানুষ নাই, হাঙ্গামা নাই। এক মেয়ে তার স্বামীর বাড়ি যাচ্ছে, একজন দাসী শুধু তার পাশে। এটা শ্রেষ্ঠতম কন্যা, এটা ফাতেমা। এই ফাতেমার মতো পরিচয়ধারী কোনো মেয়ে আপনাদের কারো ঘরে নাই, গোটা পৃথিবীর কারো ঘরে নাই। এটা সেই মেয়ে যাচ্ছে যার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই মেয়ে যাইতেছে যার মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ স্বয়ং সালাম পেশ করছে। এটা সেই মেয়ে যার স্বামী সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালেব, নবীজির কলিজার টুকরা। এত বড় শ্রেষ্ঠতম কন্যা, আসমানের নিচে জমিনের উপরে এই দামি মেয়ে স্বামীর বাড়ি যাইতেছে। কেউ জানে না, কেউ জানে না, জগতের কেউ জানে না, সাহাবায়ে কেরামের কেউ জানে না। একাকী আল্লাহর নবী পাঠায় দিছে। এশার নামাজের পরে নিজে গেছে, নিজে একাকী নিজে গিয়ে আলী আর ফাতেমার বুকে পিঠে মাথায় হাত বুলায় দিছে। হাত বুলায়া এরপরে খেজুর খেয়ে আল্লাহর নবী দোয়া করে চলে আসছে। খালাস, খালাস। সেই বংশে, সেই গর্বে ইমাম হাসান আর ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের নওজোয়ান যুবকদের সর্দার হাসান এবং হুসাইন ওই ঘরে জন্ম নিয়েছে। আর আমগো বিউটি আর সুইটি, হ্যাঁ, আমগো বাড়ির বিউটি আর সুইটি জরিনা আর হেলেনা, এ বুড়ির বিয়ের ফটো, এ বুড়ির বিয়ের ভিডিওর মধ্যে ওই যে কুত্তা যে আড্ডি খাইছে এটার ফটো পর্যন্ত। হ্যাঁ, আমরা বিয়ের কুত্তা আড্ডি খাইছে, যে দেখো, তো দেখার জিনিস কিভাবে কুত্তা আড্ডি খায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে হুঁশ দান করেন। আমার ভাই তো বলতেছিলাম, ওই মক্কার কুরাইশরাও তারা ইব্রাহিম আলাইহিস সালাম যে পবিত্র হজ চালু করে দিছিলেন, আল্লাহর ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার সাই যেভাবে ইব্রাহিম দেখাইয়া দিয়ে গেছিলেন, হযরতে ইসমাইল
দেখাইয়া দিয়ে গেছিলেন। যুগ পরম্পরায় সময়ের ব্যবধানে ধীরে ধীরে তারা মৌলিকত্বটাকে ফেলাইয়া দিয়া এটার মধ্যে আলাদা নিজস্ব খেয়াল খুশি সিস্টেম নিয়ম ঢুকাইতে ঢুকাইতে সর্বশেষ এই সময় আইসা তাদের মূল নিয়ম ছিল দুইটা। এক নাম্বার, হজ্জের সময় আল্লাহর ঘর তাওয়াফ করবার সময় তারা নিয়ম বানাইছে, কুরাইশদের কাছে একটা দামি বিশেষ কাপড় থাকতো, যদি কারো সামর্থ্য থাকে ওইটা নিবে কিনা, আর যদি ওইটা না থাকে নিজেদের গায়ের পোশাক দিয়া আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না, বরং উলঙ্গ হইয়া বিবস্ত্র হয়ে এরপরে তাওয়াফ করতে হবে। এই হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হইল হজ্জের এই কয়েকদিন ভালো উত্তম কোন খাবার, ঘি, পনির, দুধ, মাখন অথবা এরকম ভালো ভিটামিন উত্তম কোন খাবার খাইতে পারবে না। কোন রকমে জানটা বাসে এরকম একাধ দুঃখ কিছু খাইলে খাইতে পারবে, এইটা হেরা নিয়ম বানাই দিছে। আচ্ছা, তো এই নিয়ম কেন বানাইলে তোমরা? বেটা ভাত খাইলে তোমার অসুবিধা রাখে? কথা বলেন না কেন? ভাত খাইলে হজ হইতো না? কথা বলেন। বিরিয়ানি খাইলে হজ হবে না? হজ হবে? কথা বলেন না হবে? তাহলে একটা হইল যেটা আপনার বিধান না, সেটা কি? যে আল্লাহ তাআলা চাচ্ছে তোমরা যে এই বিবস্ত্র করে ফেললা মানুষটাকে, এটা সম্পূর্ণ অন্যায়। আবার যেটা আল্লাহ হালাল খাদ্য খাবার খাওয়া, এটাকে তোমরা করে দিলা কি? নিষেধ। যেটা ছিল হালাল এটারে বানায় দিলা হারাম, যেটা ছিল হারাম এটারে বানায় দিলা কি? হালাল। কথা বুঝছেন? বিবস্ত্র থাকা, উলঙ্গ থাকা, এটা হালাল না হারাম? সতর ঢাকা এটা ফরজ না নফল? সতর ঢাকা ফরজ কিনা বলে? সতর ঢাকা এই পরিমাণ ফরজ। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছে, সতর ঢাকা এমন গুরুত্বপূর্ণ ফরজ যে না ঈমানের পরে বান্দার উপরে প্রথম আমল নামাজ। কোন মানুষ মুসলমান হওয়ার পরে তার উপরে প্রথম আমল কি? নামাজ। কি বলেন না? কিন্তু বিষয়টা এটা না, শুধু ঈমানের পরে যদিও প্রথম ফরজ ইবাদত নামাজ, কিন্তু সতর ঢাকা এটা এত গুরুত্বপূর্ণ ফরজ যে ঈমানের পরে নামাজেরও আগে সতর ঢাকা ফরজ। বুঝছেন? নামাজের বাহিরের ফরজ যেগুলো, এগুলো কি কন্ত? হ্যাঁ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এরপরে হ্যাঁ সতর ঢাকা। কি ঢাকা? এটা নামাজের ভিতরে ফরজ না আগে ফরজ? হ্যাঁ, তাহলে বুঝে গেল নামাজে দাঁড়াবার আগেই সতর ঢাকা, এটা নামাজেরও আগে ফরজ। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলহামদুলিল্লাহ, এটাকেই তারা আপনার অবৈধ না চেয়ার দিতে হবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আলোচনা শোনার জন্য এই গভীর রাত্র পর্যন্ত বসে আছি, আমাদের সে কাঙ্ক্ষিত মেহমান আমাদের সামনে উপস্থিত। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা সকলেই বসে